যে পালা ঘোষণা করছে সে খুব শক্ত। আগেই কয় আজকা পালা কিন্তু গুরু আর শিষ্য না, পালা হইল গুরু আর ভক্ত। ধন্যবাদ ভাই আপনাকে, কারণ গুরু আর শিষ্য পালা হইলে ওই যে কোথায় ছিলাম, কোথায় যাব, আবার কোথায় আসলাম, এই ধরনের কথাবার্তাগুলা জিজ্ঞেস করে। আর গুরু ভক্তের স্তরটা একটু ব্যবধান রয়েছে। তো ভাইকে আমি ধন্যবাদ জানাই, দরবারের যে কমিটি রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। বর্তমান যিনি গদিনিশীল আমার জয়নাল চান, তার চরণেও ভক্তি রাখি এই গুরু দরবারে এত সুন্দর একটা পালা দেওয়ার জন্য। কারণ প্রত্যেক বছরে ভক্তরা আশাই থাকে দয়ালের দরবারে আসার, অপেক্ষায় থাকে এই একটা দিনের জন্য, এই একটা রাত্রের জন্য, দুই একটা গুরুবাদী কথা শোনার জন্য। তাই আমি সকল ভক্তদের পক্ষ হতে দু একটি কথা, দু একটি গান আমি রাখবো। তবে আমার যে আমি যে ভক্ত, ভক্তের যে কর্তব্য, সেই কর্তব্য আমি পালন করে তারপরে আমি আমার পালার আসর শুরু করব। এটা হলো আমার প্রথম কর্তব্য, শুধু আমার নয়, সকল ভক্তের কর্তব্য সর্বপ্রথম দয়ালকে ভক্তি দেওয়া। তাই দয়ালকে আমি ভক্তি দিয়ে কিছু নজরানা দিয়ে আমি আমার দয়ালের চরণে সমস্ত কিছু অর্পণ করে দিলাম। আমি আজকে যার সাথে করব গান, কাজল দেওয়ান সাহেব আজকে আমার গুরু। আমি মনে করি আমার দয়াল বাবা ফালু চান সামনে রেখে, ফালু চানকে সামনে রেখে, আমার মঈন চানকে সামনে রেখে হাজির নাজির করে আজকে আমার পালাটা আমি শুরু করব। এবং হাজির নাজির আমার কাজল দেওয়ানের মাধ্যমেই যেন আমি ফালু চানকে দেখি, আমার মঈন বাবাকে দেখি, সেই দিকে লক্ষ্য করে আমার পালা শুরু করি। তো পালা গুরু আর ভক্ত একটু উপরে থেকে দিয়েছেন, চেষ্টা করব গাওয়ার জন্য। তবে এই যে মা বোনেরা, এই এডি তো হেডি ঘরে যেডি আসিল, এই যে আপ ক্যামেরার লেগে আপনাকে দেখি না, আপনারা কথা কন আস্তে আস্তে। তা আপনারা কথা বললে কাজল ভাই উঠা আমারে কিন্তু কইব কিছু, কারণ আপনাকে তো কইতে পারবো না। দেখেন সামনে যারা কি সুন্দর করে বসে আছে, শোনেন। তাই যে গুরু দায়িত্ব নেই তার অনেক দায়িত্ব, কিন্তু কি অনেক দায়িত্ব না, অনেক দায়িত্ব। আমি ভক্ত, ভক্ত হইয়া মানুষ বলে, সবাই বলে কি কলেমা নাকি দেখা যায়, দেখার বস্তু নাকি, কলেমাই নাকি চোখে দেখে, কলেমাই নাকি শ্বাস প্রশ্বাস নেই, কলেমাই নাকি কানে শুনে, কলেমাই নাকি বলে, কলেমাই নাকি ধরে, কলেমাই নাকি হাঁটতে পারে, কি ঠিক কিনা? তাই এখান থেকে আমি আমার গুরুর কাছে একটি গান রাখবো, তারপরে দেখি কি অবস্থা হয়। আমার দয়াল বলে গান তো আজকাল লিপি গাইবো, আমি খালি জিরানি দিব। হ্যাঁ
ভাই যতই চাপাচাপি করেন কোনো লাভ নাই, কারণ গুরু পালা নিছেন। আপনি না বললে কি আপনার ভিতরে যে মাতাল আছে সেই বলবো। আপনি খালি খাড়াই থাকবেন, দেখবেন মাতাল সব বয়ে লইতাছে। কে ঠিক কিনা? দয়াল যার ভিতরে আছে তার কোনো ভয় আছে? আমারও ভয় নাই, দর গান্ডা গায়াল। এই কোলে মারবে জানাও মরে, দয়াল গো ওরা কিভাবে তাসাবু করে বাজান দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া। এই দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া। কলম হইতে কলমা এলো হবে তাহা কেমনে আইলো, কোন জায়গাটা আছে বুকাইয়া আমার বাজার। কালাম হইতে কলমা এলো হবে তাহা কেমনে আইলো, কোন জায়গায় তা গেল জমা হইয়া আমার কাজল চাই গুরু জায়গাটা সেখান হতে বনবা পথে সেখান হতে বনবা পথে যাইগো ভক্তের কলবেতে, সেখান হতে সেখান হতে বনবা পথে যাইগো ভক্তের কলবেতে, কেমনে যায় তার কলবজারি হইয়া রে বাজান, কেমনে যায় তার কলবজারি হইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া, ও বাজান দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া। হ্যালো বলে মার কি নকশায় আছে জানতে চাই দয়া
জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া আমার বলে মার কি নকশায় আছে জানতে চাই দয়ালের কাছে জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া আমার দেহের কলমা দেখবো আমি চাইয়া বাজান কোন দরজায় উকি দিলে মসজিদ একটা সামনে নিলে কোন নামাজায় দরজা খুলিয়া আমার বাবা বাজার কোন দরজায় উকি দিলে মসজিদ একটা সামনে নিলে কোন নামাজায় দরজা খুলিয়া আমার কাজে শুনি একটা পাখি ইমাম হইয়া একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ পড়াইয়া তিন সাগরে পানি দেয় খাওয়াইয়া রে বাজার তিন সাগরের পানি দেয় খাওয়াইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমরা পাইয়া দেহের কলমা দেখবো আমরা পাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমরা পাইয়া রশিদ বলে এই জায়গাতে জবাব দিবা কোরআন মতে জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া আমার সরকার রশিদ বলে এই জায়গাতে জবাব দিবা কোরআন মতে জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া আমার সত্য জবাব দিলে পরে সত্য জবাব
দিতে পারে আমার দাদা ভাই চলে যাবে, রাস্তাটা অনেক সুন্দর করে ক্লিয়ার করে দিবেন, কারণ অনেক রাত্র হয়েছে, অনেকগুলি প্রোগ্রাম আর এখন একটু ব্যস্ত, তাই দাদা ভাইয়ের প্রতি সালাম রইল, দোয়া করবেন আমাদের জন্য, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, যার মুখ দেখিলে সুখ থাকে না রূপ থাকে না গায়, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। ওরে এমন একজন বড় পীর পাইলে সংসারে, এমন একজন খাজা বাবা পাইলে সংসারে, এমন একজন খাজা বাবা পাইলে সংসারে, এমন একজন শাহজালাল পাইলে সংসারে, এমন একজন শাহ পরা পাইলে সংসারে, এমন একজন শাহালি বাবা পাইলে সংসারে, এমন একজন লেংটা বাবা পাইলে সংসারে, এমন একজন লেংটা বাবা পাইলে সংসারে, এমন একজন সরপদ্দিন শাহ পাইলে সংসারে, এমন একজন সরপদ্দিন শাহ পাইলে সংসারে, এমন একজন ফালুসা বাবা পাইলে সংসারে, আর এমন একজন ফালুসা বাবা পাইলে সংসারে, এমন একজন সাইফুদ্দিন শাহ বাবা পাইলে সংসারে, এমন একজন মঈনী বাবা পাইলে সংসারে, এমন একজন হাবিব বাবা পাইলে সংসারে, এমন একজন মুজিব বাবা পাইলে সংসারে, এমন একজন শফি বাবা পাইলে সংসারে। জীবন যৌবন সপে দিলাম, জীবন যৌবন আমার জীবন যৌবন সপে দিলাম চরণের উপরে, নয়নে লাগে যারে তারে আর পাথর দিতে পারে, তারে দিয়া পাথর দিতে পারে বলো, তারে দিয়া পাথর দিতে পারে বলো, লাগে যারে তারে দিয়া পাথর দিতে পারে, তারে দিয়া পাথর দিতে পারে। বেশ তো ভালো পালা দিল হাইরে বন্ধুগণ, ভাবে ভাবে তুই এক কথা করবো আলাপন, গুরু আর ভক্ত পালা দিয়াছে না সরে, নীরবতা পালন করবেন ধর্মরাজা সরে, গুরু আর ভক্ত বাজান, আমাদের গুরু ধরতে হবে চির সত্য। গুরু ধরব কেন? আমার গুরু সেই ভব পারাপারের কান্ডারি নাকি? আমার গুরু ভব পারাপারের কান্ডারি। আমি যেদিন ভব পারাপার যাব, সেদিন আমি যদি ডুবে যাই, সেদিন যেন আমাকে দয়াল তোরাইয়া নেয়। গুরু ধরতে হবে। তাই আমার গানটার ভিতরে ছোট ছোট কয়েকটি কথা, অল্প অল্প কথা, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, কলেমার বেদ বুঝাও মোরে কিভাবে তা সাবুত করে। কালাম হইতে কলমা এলো, ভবে তাহা কেমনে আইলো, কোন জায়গায় তা গেল জমা হইয়া। শূন্য ঝোলা নিয়ে এসেছি, দয়ালের কাছ থেকে যেন পূর্ণ করে আমি সেদিন যেতে পারি, আমার যেন সেদিন ভয় ভীতি না থাকে। কি বাবা, তাই না? তাই বলেছে কলবের দরজা কয়টা, খুইলা বলো মূল 12টা, কোন দরজায় কোন মালিক রই দাঁড়াইয়া, কোন দরজায় উকি দিলে মসজিদ একটা সামনে মিলে,
কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া, শুনি একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া। ও ভাই ভাই স্টেজে কথা বললে না মানে সাউন্ডটা আসলে না সমস্যা হয়, কারণ আমার গানটার কথা যদি আপনারা না বোঝেন না শুনেন তাহলে জবাবগুলো যে দিবে ওগুলো তো ভুল শুনবেন, কে ঠিক কিনা? তাই জন্য গানটা একটু একটু কথাগুলো শোনেন। কোন দরজায় উকি দিলে মসজিদ একটা সামনে মিলে, কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া, শুনি একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া, শেষে 3 সাগরের পানি দেয় খাওয়াইয়া। সরকার রশিদ বলে এই জায়গাতে জবাব দিবা কুরআন মতে, আমি জিজ্ঞাসা করছি বড় আশা নিয়া, সত্য জবাব দিলে পরে অন্তর হতে ভক্তি পাবে, নইলে থাকবো না তোর ফাটা পাই তেল দিয়া। আবার কইতে পারে এটা কি কইলো শেষে, ফাটা পাই তেল দিয়ে থাকবো না, না সবাই না। এখন বর্তমানে কিন্তু যেই যুগ বাইরেছে, যেই যুগ বের হইছে, গুরুর কোনো শেষ নাই। হ্যাঁ আসলে ভিতরে মাল পানি কিছু নেই, কথা সত্য, কথা সত্য। এই ধরনের গুরুদের জন্য যারা প্রকৃত পীর, যারা সঠিক পীর গুরু, তাদের কলঙ্ক হচ্ছে, তাদের বদনাম হচ্ছে, কি ঠিক কিনা? এরকম আছে না? তাই এই জন্য আমার এই গানটি আমার গুরুর কাছে আমি রাখার জন্য চেষ্টা করলাম। এই রাখ, আমার আল্লাহ বলে মাতা পিতার সেবা করো, সারাদিন কাজ করে যদি তোমরা মা বাবার কাছে গিয়ে চরণের ভিতরে 2 বুড়া আঙ্গুল, যে 2টা আঙ্গুল বৃদ্ধ আঙ্গুল, এই আঙ্গুলের ভিতরে যদি চুম্বন করো, তোমাদের জান্নাতের দরজার ভিতরে চুম্বন করলা, কি ঠিক কিনা? তাহলে আমি মা বাবার সেবা করলাম, আমরা যদি করে থাকি, আল্লাহ যদি কবুল করে নেয়, আমরা জান্নাত পাইয়া গেলাম মা বাবার সেবা করি, নাকি কি বাবা, ঠিক না? আমার রাসূল বলেছে কেহ যদি মা বাবার খেদমত করে, মা বাবাকে যত্ন করে, মার চরণের ভিতরে চুম্বন করে, তার জন্য একটা হজের সওয়াব পাওয়া হয়ে যায়। আমার দিনের নবী হাদিসে বলেন, তাহলে আমরা এখানেও জান্নাত পাই। নামাজ পড়লে আল্লাহ পাওয়া যায়, রোজা করলে আল্লাহ পাওয়া যায়, এই দুনিয়ার যত আইন কানুন সমস্ত কিছুই আমি করলাম, আমি আল্লাহ পাইলাম, আমার রসুল পাইলাম, সব কিছু পাইলাম, তারপরেও একজন গুরু ধরতে হয়। কি নামাজ রোজা হজ জাকাত, বড়কে মান্য ছোটকে স্নেহ, যাহা কিছু আছে সমস্ত কাজ করলাম, করার পরেও একজন পীর ধরতে হয়, তার একটু মূল বিষয়টা কি, এই বিষয়াদিটা আমরা একটু ভক্তরা জানতে চাই, যেন এই কথা শুনে 2-1টা ভক্ত, যদি যারা মুরিদ টুরিদ এখনো হয় নাই, যদি এই কথা শুনে 2-1টা ভক্ত আমার ফালু বাবার কাছে যদি মুরিদ হইতে পারে, তাহলে মনে করবো আজকে রাত্রটা আমাদের সার্থক। সমস্ত ইবাদত করার পরেও আমার গুরুটা ধরতে হয়, এইখানে গুরুত্বটা কি, এই গুরুত্বটা একটু আমারে জানাইবেন, আমি জানতে চাই। এই পর্যন্তই দয়ালের কাছে রইল মৌখিকভাবে ছোট্ট একটা পেঁয়াজ, আর কি এটা প্রশ্ন নয়, দয়াল প্রশ্ন করলে ব্যাধি হয় না, না আমি প্রশ্ন সারা রাত একটাও করব না, আমি আমার জানার আশা, আমার আকাঙ্ক্ষা, আমার হলো আকাঙ্ক্ষা, আমি জানতে চাই দয়ালের কাছে। দয়াল আমাকে না জানাইলে না বুঝাইলে আমি পাবো কোথায়, আমি কার কাছে যাব? আমি তো আসছি দয়ালের কাছে জানার জন্য, এই জন্য দয়ালের কাছ থেকে ছোট ছোট কয়েকটি কথা জানতে চাই। তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে
রে কি ভালোসা বাবার রাখি পারে। আমার দয়াল যেন রাগ না করে, রাগ করলে কিন্তু বর্ষ হয়ে যাবো গা। আমার ভাইলেন মেইন ভোকাল বেশি থাকবে, নিচের গুলি একটু কম থাকবে, খেয়াল রাখবেন। এটা একটু বেশি রাখবেন, উপরেরটা দেন একটু। হ্যালো হ্যালো। ধারণ করেছেন গুরু এবং ভক্ত, সুনামধন্য গায়িকা লিপি সরকার। উনি ভক্তের আলোচনা করবেন, কথা রাখবেন, গান করবেন। এবং আমি অধমকে গুরুপক্ষ বলতে বলা হয়েছে। বিদ্যা বুদ্ধি দীক্ষা শিক্ষা সুরতাল লয় কোনো কিছু জানা নেই। তথাপি আপনারা ভালোবাসেন, গুরু কৃপা করেছে বিধায় দু একটি গান, দু একটি কথা গুরুবিদ্যা শিখেছি, সেটা আপনাদের মাঝেই আলোচনা হয়, কথা হয়। গুরু মূলত পক্ষে হযরত দয়াল বাবা শাহ সুফি ফালু চাঁদ রহমতুল্লাহ আলাইহি। গুরু আপনারা, আপনাদের কথাগুলি আমি আমার মুখ দিয়ে যতটুকু সম্ভব উপস্থাপন করব। এর মাঝেও অনেক ভুল ত্রুটি আমার হবে, নিজ গুণে সকলেই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমবারে পালা নিয়ে একটি গানের মধ্যে আমার কাছে প্রশ্ন করলেন কয়েকটি, দেহের কলমা দিবা দেখাইয়া দেখবো আমি চাইয়া। কলেমার নকশা কি, দেহের ভিতরে কি বিষয়বস্তুগুলি আছে, কলেমা সম্বন্ধে তার আলোচনা। মৌখিক ভাবে আবার একটা কথা রাখলেন যে বলতে হবে নামাজ রোজা কলমা কালাম পড়লেই তো জান্নাতে যাওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়, পিতামাতার খেদমত করলে। তাহলে গুরু ধর্ম কেন? গুরু ধরার কথাটা আসলে কোরআন শরীফে আসছে। কোরআন শরীফে
গুরু ধরার, গুরু শব্দটা তো নাই, গুরু শব্দটা ভাষাটা হচ্ছে সংস্কৃতি। কোরআনের ভাষায় হলো মোর্শেদ, পীর শব্দটা পার্সি ভাষা। মোর্শেদকে পথ প্রদর্শক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বায়াত করেছেন, আমরা যেই নবীর উম্মত, বায়াতে আকাবা, বায়াতে রেদওয়ান, মায়ের একটু কথা হয়, মা মাগো। আর লিপি সরকার একটা কথা বলছে যে কাজল দন অনেক কথা বলবে আপনাদেরকে। না, আমি কাউরই বলবো না, কেন বলবো? একটা রাত্রের জন্য আসছি, একটু কষ্ট দেওয়ার জন্য আপনাদেরকে। মা দুঃখ বুঝতে হবে তো সন্তানের। সবচেয়ে বেশি যে কাছে, সেই হচ্ছে মা। 1 নাম্বার গুরু, প্রথম গুরু তোমার মা। কিভাবে এই পৃথিবীর বুকে তুমি যেভাবে আসছো, পিতা মাতার সংস্পর্শে, প্রতিক্রিয়ার মাধ্যমে, মায়ের মাতৃদ্বারে বাবা তোমাকে ঢেলে দিয়েছে। মা সেই 1 ফোঁটা পানি পেটের মধ্যে নিয়ে ডিম্বকোষের ভিতরে কষ্ট করেছে 10 মাস 10 দিন, কম বেশি হয়। যখন দেহটা হইতে থাকে, বীর্যবর্ণ থেকে ঘোলাট বর্ণ, রক্তবর্ণ, মাংসপিণ্ড হয়, হাড়গোড় হয়, আস্তে আস্তে ভার হতে থাকে। কোন অংশটা হাতের রূপ দিয়ে এখান থেকে শুরু হয় দেহটা মায়ের পেটের ভিতরে, মাথাটা চলে যায়, মাথাটা ভার এর জন্য নিচে চলে যায়। গাছের গোড়া হইল নিচে আর মানুষের গোড়া হইল উপরে। গাছের গোড়া নিচে, মানুষের গোড়া উপরে। মায়ের পেটের মধ্যে তুমি ঝুলেছিলে। আপনারা এইভাবে কথা বললে তো আমরা গান করতে পারবো না। মায়ের গর্ভের ভিতরে, গর্ভে একজন ফেরেশতা থাকে, সদা সর্বদা পাহারা দেয় আপনাকে। মাথাটা আগে আসার আগে মাতৃদ্বার দিয়ে 1 ঠোঙ্গা পানি আসে। মায়েরা জানে, মায়ের রজস্বালা বন্ধ হয়ে যায়। প্রতি মাসে যেটা হতো সেটা বন্ধ হয়ে যায়। কেন? মায়ের পেটের ভিতরে থেকে আমি মায়ের রক্ত খেয়েছি। বাবা একটা বীজ দিয়েছে, মাকে জমি বলেছে। কোরআন শরীফে বলেছে পুরুষ হচ্ছে কৃষকের মতো, আর নারীদেরকে বলেছে ক্ষেত্র স্বরূপ। বাবা জমিতে বীজ দিলেন, সেই বীজ মা ধারণ করলেন, ফসল হইতেছে। এই ফসলটাই একটা কলেমা। লিপি সরকার, কথা বলা যাবে না, কেউ কথা বলতে পারবে না। বাবারা যদি কথা বলেন তাইলে আমারে কষ্ট নিয়েন না, আমার একটু আপনারা বইলা নেন কথা, তারপর আমি গান করি। মানে আপনারা কথা বললে তো আমি গান গাইতে পারবো না, একবার সুযোগ দিতে হবে আমাকে। আর এটাও খেয়াল রাখবেন, সময়ের ব্যাপার, সময় শেষ হয়ে যাবে, আমি কিন্তু চলে যাবো এক জায়গায়। একটা নির্দিষ্ট সময় আমি থাকবো, এরপরে রাখতে পারবেন না। না থাকুক লোক, কিন্তু কথা বললেন না, একেবারে ইশারায় বলতে হবে। আমি অনুরোধ করি করজোরে। এই দেহটাই একটা কলেমা। লিপি সরকার, কলেমা হচ্ছে 1 ফোঁটা পানি থেকে এই মানুষগুলি ওই একটা মায়ের পেটের ভিতরে ছিল। আরে বাবার
এটা কি যেন তেন কথা? আপনি আর একজন মানুষের পেটের ভিতরে ছিলেন, আপনি এইটুকু ভাবেন না কিভাবে আপনাকে একটা মানুষের রূপ দিয়েছে। বিশাল ব্যাপার। আল্লাহ পাক সৃজন কলে আপনাকে রেখে মানুষের আকার দিয়ে, তাই আসার সময় মাথাটা আগে আসছে। যদি মা দাঁড়ায় জন্ম দিত আপনাকে, তাহলে আপনার মাথাটা গিয়ে পড়তো মায়ের পায়ের মধ্যে। 1 নম্বর গুরু। ভাবুক কবি পাগল বিজয় সরকার বলেছে, তোমায় প্রথম যেদিন দেখেছি আমার মনে আপন ভেবেছি, তুমি প্রিয় আমার ব্যথা বুঝো না, তুমি জানো না গো প্রিয় তুমি মোর জীবনের সাধনা। কাকে বলেছে? মাকে বলেছে। আমরা তো মনে করি যে এই গান বুঝি এক বেড়ায় বেড়ি দিয়ে বসছে, যার মন যেমন। প্রথম দেখা হয়েছে পৃথিবীর বুকে, সর্বপ্রথম আপনার দেখা হয়েছে আপনার মায়ের সাথে। 1 নম্বর গুরু হচ্ছে মা। যখন দুনিয়াতে আসেন মা চিৎকার মেরেছিল, অনেক কষ্ট পেয়েছিল। আপনার আশা মায়ের কষ্ট, আপনার আশা আনন্দ, সবাই হেসেছিল, আহা খুশি সন্তান আসবে। আর মা যে চিৎকার মেরেছে, সহ্য করতে পারি না, একটা ব্যথা দিয়ে দুনিয়ার মধ্যে মাকে। তারপর আপনি আসছেন, রক্ত মাখা শরীরটা ছিল, কাছের যারা ছিল পরিষ্কার টরিষ্কার করে মায়ের যে ব্যথা পেয়েছে, মায়ের বুকের মধ্যে যখন নিয়ে রেখেছে, তখন মা সব ব্যথা ভুলে গেছে। মায়ের মতো আপন কেহ নাই রে। মাইকটা বাবা একটু ঠিক করেন। মায়ের মতো আপন কেহ নাই। আরো ছোট। মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তার কেহ নাই রে। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার ভাষাই শিখেছি। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার ভাষাই শিখেছি। আমি এই দুনিয়ায় নয়ন মেলে মাকে প্রথম দেখেছি, তোমার বুকে হেসে খেলে মা তোমার ভাষাই শিখেছি। তাই তো বলি মায়ের মতো দরদি কেউ নাই রে, মায়ের মতো আপন কেউ নাই রে, ভাইয়ের মতো আপন কেউ নাই। আমি আঘাত পাইলে মায়ের চোখে আসে পানি, সেই পানিতে আছে রে জানি আমার খোদার মেহেরবানি। আমি আঘাত পাইতাম যখন মায়ের চোখে আসতো পানি, সেই পানিতে আছে রে জানি আমার আল্লাহর মেহেরবানি। তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি? আমি সুখে থাকি আর দুঃখে থাকি, কাহার আসে যাবে কি? তাই তো বলি মায়ের মতো মরমি কেউ নাই রে, মায়ের মতো আপন কেউ নাই। মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তার কেহ নাই রে। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। এই গানটার মধ্যে একই কথা বলবো। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, নয়নটা মেলে দেখছি মা। মাতা গুরু, পিতা তোমার গুরু, তোমার জন্মদাতা যে
তুমি জানো না এক সময় তুমি বাবা মা মায়ের কোলে হাগু করেছো, মুতু দিয়েছো, বাবার কাঁধে হেগেছো, মায়ের বুকের মধ্যে পায়খানা করেছো, মা পরিষ্কার করেছে, মা একটা সাউন্ড কেমন হয়ে গেল, হল হয়ে গেল, কি যেন একটা শব্দ হচ্ছে, আগের মতো নাই। মায়ের কোলে পায়খানা প্রস্রাব করেছো, মা সেটা পরিষ্কার করেছে। এখন বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তুমি যুবক হয়েছো, তোমার একটা দায়িত্ব আছে, একটা ঋণ যদি পারো পরিশোধ করো। বাবা মা এখন বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করে দেয়, বাবা উঠতে পারে না, বয়স হয়ে গেছে, মা বিছনা থেকে লড়তে পারে না, বয়সের ভারে হাঁটতে পারে না, তুমি ধরে ধরে হাঁটাও, একটু পায়খানা প্রস্রাবটা পরিষ্কার করে যদি দাও, ওই ঋণটা শোধ হবে। বিশ্বাস করো, মাতা গুরু, পিতা গুরু, তারপর গুরু হচ্ছে তোমার বড় ভাই, তারপর আরেকজন গুরু তোমার আছে, সেই গুরু হচ্ছে তোমার ভজনের গুরু হযরত দয়াল বাবা শাহ সুফি ফালুচান রহমতুল্লাহ আলাইহি। ইনি হচ্ছে তোমার ভজনের গুরু। গুরুকে কি বলা হয়? তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি বিনে আর আমার কেহ নাই। গুরুকে বলা হয় তুমি মা, তুমি বাবা, তুমি ভাই, তুমি বন্ধু, তুমি আমার সব, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি বিনে আর আমার কেহ নাই। কথাটুকু রাখলাম। মায়েরা কথা কিন্তু বন্ধ হয় নাই না, মায়েরা ভালো, আমি জানি, হয়তো আস্তে আস্তে কথা বলেন, আপনাদের কথাটুকু যেন আমার কানে না আসে। এই মা, এই কথা বললেন না মা, ওখানকার কথা এইখানে আসে, কোন দেখি মা, কষ্ট দিতেছেন। আমার মন সৌদা করে থাকিতে বেলায়, আমার মন পাগলা, দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এই রঙের মেলা। মন পাগলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। মন সৌদাগর, সৌদাগর, মন সৌদাগর, সৌদাগর থাকিতে বেলায়, আমার মন পাগলা, দিন ঘুরাইলে ভাঙ্গা যাইব সৌদাগর, 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 সৌদাগর থাকিতে বেলায়, আমার মন পাগলা, দিন ঘুরাইলে ভাঙ্গা যাইব আমার মন পাগলা, দিন ঘুরাইলে ভাঙ্গা যাইব। কথা হইতে কলেমার উৎপত্তি। কালাম, কালাম মানে কথা। আল্লাহ পাক বলেন আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূর, আউয়ালু মা খালাকাল্লাহু মিন আরশা, আল্লাহুম্মা খালাকাল্লাহু মিন রূহ, আউয়ালু মা খালাকাল্লাহু মিন ইশক। চারটি শব্দ একত্রে ধ্বনিত হয়েছিল। আমি প্রথম সৃষ্টি করি নূর, প্রথম সৃষ্টি করি ইশক, প্রথম সৃষ্টি করি আমি রূহ, প্রথম সৃষ্টি করি আমি আরশ। কিভাবে? আল্লাহ জাতে নূর, জাত হচ্ছে পাঁচটি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা শব্দ দিয়ে শুরু, লা মানি নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাতটি হচ্ছে তার সিফাত। এই লা দিয়ে শুরু, নাই, এখন নাই, কিন্তু এক সময় ঠিক এটা হয়। সৃষ্টির কুলে গিয়ে যখন সৃষ্টি হয়, তখন প্রেমের মাধ্যমে একজন আরেকজনের কাছে দেয়, যে কথাটা আগে বললাম, বাবা মায়ের কাছে দিয়ে আসে, সেখান থেকে এই নাই থেকে একটা মানুষ জন্ম নেয়। কাজল লিপি সরকার। মনরে
ওরে কত কি তামাশাই আইলো দেখিতে বাহা, রং বেরঙ্গের পুতুল নাচায় রঙের পুতুলালা, রঙের পুতুলালা, রং বেরঙ্গের পুতুল নাচায় এক রঙের পুতুলালা, রঙের পুতুলালা। ওরে কেউ করে তোর কষাকষি, কেউ করে কেউ করে তোর কষাকষি, কেউ ডাকছে খোলা মেলায় আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাই ভোগে রঙের মেলা, মন সদা কর সদা করো মানে সদা কর, মন সদা কর সদা করো ভাঙ্গিতে বেলায় আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাই ভোগে রঙের মেলা, আমার মনে পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাই ভোগে রঙের মেলা। নূরকে সৃষ্টি করলেন, জিজ্ঞেস করলেন আলাস্তুম বিরাব্বিকুম, কথা হচ্ছে, আলোচনা হচ্ছে নূরের সাথে। আলাস্তুম বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? নূর একটু ঘষাঘষি করলেন, ঘষাঘষি না করলে তো বাহির হবে না কিছু। নূর বললেন যে আনা নাম তান্তা, তুমি তোমার আমার আমি, চার ভাগে বিভক্ত করলেন। আগুন আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করলেন। আবার জিজ্ঞেস করলেন তুমি কে আমি কে? আলাস্তুম বিরাব্বিকুম, বলেন তোমার তুমি আমার আমি। আরো চার ভাগ করলেন, সৃষ্টি করলেন চন্দ্র সূর্য গ্রহ তারা। আবার জিজ্ঞেস করলেন আলাস্তুম বিরাব্বিকুম, তুমি কে আমি কে? বললেন তোমার তুমি আমার আমি। সৃষ্টি করলেন আগুন পানি বাতাস মাটি। 12 ভাগে বিভক্ত হয়েছে, 5 ভাগ লা ইলাহা ইল্লাল্লাহ জাতে, 7 ভাগ হচ্ছে তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফাতে, আলিমুন কালিমুন সামিরুন বাসিরুন মুদিরুন হাইয়ুন। এই 7টি ভাগ, আর 5 ভাগ হচ্ছে দেহ, দেহের মধ্যে মিশ্রিত, কথা বলে দেখে কে? আল্লাহ। আমরা গান গাইতেছি, আমরা তো আল্লাহকে দেখি না, আল্লাহ কি আমাকে দেখে না? অবশ্যই। আমরা গান গাইতেছি, আল্লাহ আমরা তো বুঝতেছি না কে কে শুনে, আল্লাহ কি শুনে না? মাইক ছাড়াও কবুরে কোনা এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে করো রে তার প্রার্থনা। চৌদিকে ইমাম দিতেছে আজান, একজন আরই গুণ গায়, ওরে কপাট দিয়া ঘরে দেখো ধ্যান করে, এই যে দেহ মিনারায় আমার দিনের কবি মস্তক ভাই পর্বতগারে হেরায় করেছে কোন সাধনা। এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে করো রে তার, এমন সুন্দর করে দেহ মসজিদ ঘর, ওরে এমন সুন্দর দেহ মসজিদ ঘর, এমন সুন্দর তোর দেহ মসজিদ ঘর, খালি ফেলে কভু রেখো না। প্রতি ঘটে আছে খোদা, কারো ঘট নয় খালি, কারো ঘটে বিকশিত, কারো চাপাকুল। মা পুরস্কৃত করেছেন অর্থের মাধ্যমে, মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি সালাম, মায়ের যত সম্মান করতে হয়। তাহলে পাখি একটাই আছে, পাখি যেদিন যাবে রে উড়িয়া, সেদিনেই শূন্য খাঁচা রবে যে পড়িয়া। ভাবুক কবি পাগল বিজয় সরকার বলেছে আমার পোষা পাখি উড়ে যাবে, প্রাণ সজনী একদিন ভাবি মনে। একটা করে গান গাইতে গেলে যে প্রশ্ন করছে দাঁড়ানোর সুযোগ পেব না, মানে একটা করে কথা, একটা করে গান আইব আমার কায়দা করে কইতেছে আর কি, অল্প অল্প করে, অল্প অল্প করে বলতেছি। তাহলে বলা হলো এ কথাটি, আরো কথায় আছে, সেই কথা বলবো আমি, বলবো তাহার কাছে। সেখানে ইমামতি করে কে? ইমামতি করে গুরু, যার যার মুর্শিদ। আল্লাহ, আদম, নবী, তিনজনের এক ছবি। সনাতন ধর্মে বলেছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বা শিব তিনজনে এক জীব। সব নবীরা গিয়ে আগে দাঁড়ায় ছিল। আদম আলাইহিস সালাম ভাবলে আমারে বুঝি ইমামতির বার দিব। আল্লাহ কয় জায়গাটা ছাইরা খারাপ,
মুসানবী ভাবে আমার ইমামতি দিব, আল্লাহকে জায়গাটা ছাইরে খারাপ, ঈশানবী ভাবে আমার ইমামতি দিব, এই জায়গা দাঁড়ায়ও না কেন? সব নবীরে জিজ্ঞেস করে এই জায়গা দাঁড়া বাইতুল মুকাদ্দাস মসজিদে এই জায়গা ছাড়বো কেন? বলে আসতেছে এক ব্যক্তি, বলে কে? বলে আখিরি জামানার পয়গম্বর শেষ নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইমামতি করো। সুবহানাল্লাহ। কিন্তু আরো ভিতরে আরো দেনিভাবে আলোচনা আছে, আমি শুধু একটু করজ যাইতেছি এখন, এই পর্যন্তই আলোচনা, এরপরে যদি থাকে পরে করব। প্রশ্ন করি তারে, কারণ পাল্লা গান গাইব এটা একটা বিষয় আছে আসরে, এটা পাল্লা গান গাইতেছি, কিন্তু অন্যরা বায়না করে আনছে, কিন্তু বায়না ছাড়া আসে নাই। আবার অত বড় শিল্পী, কারণ আমি যদি কই যে আমি চুপ করে বয়ে থাকি আরে প্রশ্ন করুন না, আমি দেখছি বাংলাদেশে কিছু গায়ক আছে, হ্যাঁ মোটামুটি বয়ে থাকে, মানে শিষ্যরে ভক্তরে প্রশ্ন করব, হ্যাঁ কত বড় বয়তি, হ্যাঁ এটা রাইট না। পাল্লা গান, পাল্লা গানে প্রশ্ন করতে হইব, তাহলে পাল্লা গান হইব না। হ্যাঁ কেন করা যাইব না? ভক্ত তো হ্যাঁ শিষ্যরও করা যাইব, শিষ্য অনেক বড়, ভক্ত অনেক বড়, ভক্ত কি সাধারণ ব্যাপার নাকি? রামের ভক্ত ছিল হনুমান, আর এইদিকে একজন ভক্ত নাম হলো তার আশিকে রাসূল হযরত ওয়াইস করিম, নবীর ভক্ত হইল মাওলা আলী করিমুল্লাহ আজহু, যেন তেন ব্যাপার নাকি? আমার একটা প্রশ্ন জানার, দয়াল নবী যখন মক্কা বিজয় করে, মক্কা বিজয়ের সময় কাবার ঘরের মধ্যে মূর্তি ছিল 350-এর উপরে, এই মূর্তিগুলো সব ভাঙতে লাগলেন, ভাঙতে ভাঙতে একটা মূর্তি একটু বড়, এটার নাট বল্ট উপরে যে লাগাইছে এটা খোলাইতে পারে না, তখন হযরত আলী করিমুল্লাহ আজহুরে ডাক দিয়ে বললো, আলী, নবী বলতেছে, আলী ওই তো এটা খোলন যায় না, তো এটা কিভাবে এটা ছুটাবো? মওলা আলী কইতেছে, নবী এক কাজ করেন, আপনি এই আমার কাঁধের উপর চড়েন, চইরা তারপর ওইটা ছুটান। আমার আল্লাহকে খবরদার হাবিব, আপনি আলীর কাঁধে আপনি উঠেন না, সাবধান করে দিল, নিষেধ। কি করলেন নবী? বললেন যে আলী তুমি আমার কাঁধের উপর আসো। সুবহানাল্লাহ বলবেন একবার। মাওলা আলীকে তার কাঁধের মধ্যে নিলেন। আমার প্রশ্ন কেন, কারণ কি? হাত বাড়ায় হযরত আলী দেখছিল কি? ভক্তরে কাঁধে উঠাইলাম, দেখি কি উপর থেকে আনে, এইটা গ্রহণ করবেন আপনারা 10 জন। উপর থেকে কি আনছিল, দেখছিল কি? কাঁধের মধ্যে উঠায় উপরে উঠায় দিলাম, একটাই কথা।